এই যে এই আগামী এই যে রোজা এবং যে গ্রীষ্ম মৌসুমে আমাদের কি পরিমাণ আর্থিক সংস্থান লাগবে এটা টাকায় কীরকম অর্থ সংস্থান লাগবে, এবং আমরা যেহেতু বিদ্যুৎ আমদানি করি এবং আমরা যেহেতু এলএনজি আমদানি করি, যেহেতু আমরা কয়লা আমদানি করি, সেই জন্য বৈদেশিক মুদ্রা আমাদের কি লাগবে সেটা নিয়ে আমরা অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করছি। প্রথম মিটিংটা করছি আমরা সব প্রতিষ্ঠান মিলে। এর পরের মিটিংটাতে আমরা বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরা এসেছিলেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরও উপস্থিত হয়েছেন। তো সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে এই যে রোজার মাসে বিদ্যুতের সরবরাহ অব্যাহত রাখার জন্য যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, এই জন্য যে আর্থিক টাকা এবং ডলারের যে আর্থিক সংস্থান প্রয়োজন হবে, সেই আর্থিক সংস্থানের তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং এইটার উপরে এখন কাজ শুরু হয়েছে। আজকের মিটিংয়ে আমরা বসেছিলাম যে আমরা প্রস্তুত কতটা। তো আমরা ওই যে অর্থ বিভাগের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা স্থির করা হয়েছে যে এখন কত দাও তোমরা 900 এমসিএফডি দেওয়া হয়। তো এইটা রোজার মাসের জন্য বিদ্যুতের জন্য 900 এমসিএফডি গ্যাস দেওয়া হয়। এই রোজার মাসের জন্য এটা 1200 এমসিএফডিতে উন্নীত করা হবে। এই জন্য অতিরিক্ত জ্বালানি আমদানি করতে হবে, যেহেতু আমাদের গ্যাসের যেহেতু কমতেছে, এবং তো ওই জন্য আমরা এটা করছি। এবং এরপরে হচ্ছে যে পরের মাসগুলোতে রমজানের পর থেকে এপ্রিল থেকে এই গ্যাসের পরিমাণ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এটা হবে 1100 এমএমসিএফডি। তো আমরা প্রথম যেটা করছি সেটা হচ্ছে যে গ্যাসের সরবরাহ বৃদ্ধি। তো এটা করার পরে এরপরে আমরা হচ্ছে সেইটা অনুযায়ী আমাদের যে বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা সেটা করছি। তো সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের রোজার মাসে বিদ্যুতের চাহিদা প্রাক্কলন করা হয়েছে 15,700 এবং এর পরে গ্রীষ্ম মৌসুমে 18,000। তো আমরা এইটার জন্য এই ব্যবস্থাতে করছি। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব রোজার মাসকে সম্পূর্ণভাবে লোডশেডিং মুক্ত রাখতে। তো এখানে লোডশেডিং মুক্ত মানে কিন্তু যে এমন না যে কোথাও কোনো বিদ্যুৎ বিভ্রাট হবে না, কারণ বিদ্যুৎ বিভ্রাট নানা কারণে হয়। কোনো একটা ডিস্ট্রিবিউশন লাইনের সমস্যার জন্য হয়, কোনো একটা ট্রান্সমিশন লাইনের সমস্যার জন্য হয়, তারপরে কোথাও হয়তো একটা জেনারেশন ইউনিট হয়তো ফেল করলে, এইসব কারণে হয়। তো কিন্তু আমরা চাহিদা এবং সরবরাহের মধ্যে আমরা একটা ভারসাম্য রাখবো, যাতে ওই টেকনিক্যাল কারণ ছাড়া যাতে কোনো লোডশেডিং না হয়, সেই জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি।